শর্ট ভিডিওর জিরো ভিউজ সমস্যার সমাধান পেয়ে গেছি। যাদের শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম হয়ে গেছে, মানে ভিডিও আপলোড করলে জিরো ভিউজ আসছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে আপনার ওই সকল চ্যানেলে 100% আপনারা নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন। সেটা হতে পারে 500, 1000, 2000, 5000, এরকম কিন্তু 100% ভিউজ আসবে। জিরো ভিউজের সমস্যা কিন্তু কখনোই হবে না এবং 100% আপনি জিরো ভিউজ সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন, বর্তমান সময় যারা এই ধরনের কমেন্ট করছেন, ভাই আমার চ্যানেলে কেন জিরো ভিউজ আসছে, একটা ভিউজও কেন আসছে না, তারাও আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সহজে আপনাদের ওই সকল চ্যানেলে জিরো ভিউজের সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন, বর্তমান সময় আমরা যারা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছি, ওই সকল চ্যানেলের ভিতরে ছোটখাটো ভুল করার কারণে কিন্তু জিরো ভিউজের প্রবলেম হয়ে যায়। আর জিরো ভিউজের প্রবলেম হয়ে গেলে কিন্তু তারা কোনোভাবে কিন্তু জিরো ভিউজের প্রবলেম সমাধান করতে পারে না। মানে যতই ভিডিও আপলোড করে তার ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে। তো এখন এসে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের এই জিরো ভিউজ সমস্যাটাকে সমাধান করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং কোন ধরনের ভুল করার কারণে একটা চ্যানেলের জিরো ভিউজের সমস্যা হয়ে থাকে সেটাও জানতে পারবেন। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমত এখান থেকে আপনি একটা শর্ট চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে আমি প্রায় 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড করি না, মানে আমার শর্ট ভিডিও কিন্তু আপলোড করি না, কিন্তু এই চ্যানেলে কিন্তু জিরো ভিউজের প্রবলেম হয়নি, নির্দিষ্ট পরিমাণ কিন্তু ভিউজ এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে কিন্তু 2 মাস আগে আপলোড করেছি 1400, 500, 300, 300, 300, মানে এরকম একটা ভিউজ কিন্তু এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি। একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি 15,000, 10,000, 16,000। মানে প্রথম দিকে যখন আমার নিজের ভিডিও আপলোড করতাম, মানে নিজের রিয়াকশন ভিডিও দিতাম, তখন কিন্তু আমার ভিডিওতে 15,000, 10,000, 16,000 এরকম কিন্তু ভিউজ এসেছিল। তারপর যখন আমি ডুয়েট ভিডিও শুরু করে দিই, তারপর কিন্তু আমার ভিডিওর ভিউজটা কিন্তু ডাউন হয়ে যায়, মানে 500, 600, 12,000 এরকম কিন্তু ভিউজ আসতে থাকে। এইরকম ভাবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ আসছে, মানে জিরো ভিউজের সমস্যা হচ্ছে না। ভিডিও আপলোড করলে হতে পারে 500, 1000, 2000, 5000, 10,000 এরকম কিন্তু ভিউজ আসছে, কিন্তু জিরো ভিউজের প্রবলেম হচ্ছে না। তো এখন আসি এইরকম ভাবে যাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে, মানে ভিডিও আপলোড করলে একটা দুইটা ভিউজ অথবা জিরো ভিউজ প্রবলেম হচ্ছে, তারা কোন ধরনের ভুল করার কারণে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথমত যে ভুলটা করার কারণে সবথেকে বেশি জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে কপিরাইট ম্যাচিং শর্ট ভিডিও আপলোড করা। দেখুন, বর্তমান সময় ইউটিউবে যদি কপিরাইট ম্যাচ করে যায় এরকম শর্ট ভিডিও যদি আপলোড করেন, 100% আপনার ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হবে। মানে বর্তমান সময় ইউটিউবে রয়েছে এইরকম ভিডিও যদি আবার ইউটিউবে আপলোড করেন, তাহলে সেটা কপিরাইট ম্যাচিং এর ভিতরে পড়বে এবং শর্ট পলিসির ভিতরে পড়তে পারে। আর এইরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ম্যাচিং চলে আসে, তাহলে 100% কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করছেন, কপি পেস্ট করে অন্যের ভিডিও আপলোড করছেন কিনা দেখেন। যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন, প্রথম কয়েকটা দেখা যাবে 1000, 2000, 5000 ভিউজ আসলেও 10টা ভিডিও পর বা 15টা ভিডিও পর, 20টা ভিডিও পর 100% কিন্তু আপনার চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ম্যাচিং ভিডিও আপলোড করা যাবে না। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার নিজের কন্টেন্ট আপলোড করা। এই ক্ষেত্রে কিন্তু জিরো ভিউজের সমস্যা সহজে আপনারা সমাধান করতে পারবেন। দ্বিতীয় যে ভুলটা করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি পরিবর্তন করে ভিডিও আপলোড করা। দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল আমরা একটা ক্যাটাগরি সেট করে রাখি, অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি। মানে দেখা যায় গেমিং ক্যাটাগরি সেট করে রেখেছি, বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছি। এই ভুলটা কিন্তু করা যাবে না। মানে বর্তমান সময় আপনাদের যে শর্ট চ্যানেলগুলো রয়েছে, ওই সকল চ্যানেলে নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট নিশায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব যদি ধরে ফেলে যে আপনি এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন, 100% কিন্তু আপনার চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হয়ে যাবে। একটা ভিউজ আসবে না, মানে একদম জিরো ভিউজ প্রবলেম হবে। কারণ বর্তমান সময় ইউটিউবে যত ক্রিয়েটরকে আপনি দেখতে পাচ্ছেন, যারা ইউটিউবে সফলতা পেয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে, তারা কিন্তু নির্দিষ্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে, নির্দিষ্ট একটা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে। এখান থেকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আমি ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে প্রথমে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি শর্ট চলে গেছে। এখান থেকে আমি যে কোনো একটা চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। ধরেন আমি এই চ্যানেলটার ভিতরে চলে যাচ্ছি, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। তো চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সে যতগুলো শর্ট ভিডিও আপলোড করে, প্রায় শর্ট ভিডিও কিন্তু এরকম ভাবে ফলমূল নিয়ে ভিডিও আপলোড করে থাকে, পেয়ারা নিয়ে ভিডিও আপলোড করে থাকে, এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাচ্ছে। দেখেন, তার প্রত্যেকটা ভিডিও কিন্তু তার নিজের ভিডিও, এবং সে কিন্তু যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে। আমি যদি এই ভিডিওটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ারা নিয়ে ভিডিও করছে। যেমন একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন পেয়ারা নিয়ে ভিডিও করছে, যেমন একটা ভিডিও রয়েছে পেয়ারা বাগান নিয়ে ভিডিও করছে, একটা ভিডিও রয়েছে পেয়ারা নিয়ে ভিডিও করছে। এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকে, এবং আপনাদের চ্যানেলেও কিন্তু এরকম ভাবে
যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু জিরো ভিউজের সমস্যা হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে আসার পর এখান থেকে আরেকটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। তো চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি সে কিন্তু প্রতিনিয়ত মাছ ধরার ভিডিও আপলোড করে, প্রতিনিয়ত মাছ ধরে এবং সেই সকল শর্ট ভিডিওগুলোই আপলোড করে। দেখেন এখানে কিন্তু অন্য কোনো ক্যাটাগরি, অন্য কোনো নিজ ব্লগ, গেমিং বা অন্য কোনো বিষয় কিন্তু সে কিন্তু ভিডিও আপলোড করে না, সে কিন্তু প্রতিনিয়ত এই দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও কিন্তু আপলোড করছে। এইরকম ভাবে আপনাদের কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। দেখা যাবে কয়েকটা ভিডিওতে 1000-2000 ভিউজ আসবে, আর বাকি ভিডিওতে জিরো ভিউজের সমস্যা হবে। এজন্য যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল ওপেন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ছোট মাছের বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়। মানে এক কথা অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে মাছগুলো রাখা হয় সেই সকল মাছ নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে থাকে। দেখেন এই একটা ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে। এইরকম ভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ভিডিওগুলো যে কোনো একটা বিষয়ের উপর হচ্ছে কিনা। এবং আমি যতগুলো চ্যানেল দেখালাম সবগুলো চ্যানেল কিন্তু একটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকে। এইরকম ভাবে যে কোনো একটা ক্যাটাগরি, একটা নিশায় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করবেন। এখন আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন? যদি ব্লগ তৈরি করে থাকেন ব্লগ, যদি গেমিং তৈরি করে থাকেন গেমিং, যদি টেক ভিডিও তৈরি করে থাকেন টেক ভিডিও তৈরি করতে হবে, যদি রান্না বান্নার ভিডিও তৈরি করে থাকেন তাহলে কুকিং রিলেটেড চ্যানেল ক্রিয়েট করবেন। এইরকম ভাবে যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে আপনাদের চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হবে। এবারে 3 নম্বরে যে ভুলটা করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে চ্যানেলে প্রবলেম থাকার কারণে। আমরা অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে ভুলভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে থাকি, কাস্টমাইজ করা হয়নি বা সেটিংস করা হয়নি, এই কারণে কিন্তু জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে, অবশ্যই আপনাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ করবেন, সঠিকভাবে সেটিংস করবেন। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জিরো ভিউজের সমস্যাটাকে সমাধান করতে পারবেন। তারপরে 4 নম্বরে যে ভুলটা করার কারণে বেশিরভাগ ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের শর্ট ভিডিওতে আমরা সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কোনো কিছুই সেট করি না। দেখুন ছোট্ট করে একটা টাইটেল লিখে দিই, তাও আবার ভুল টাইটেল লিখে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিই। এইরকম ভুল যদি করে থাকেন 100% কিন্তু জিরো ভিউজের প্রবলেম হয়ে যাবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অবশ্যই সঠিকভাবে টাইটেল সেট করবেন, সঠিকভাবে ডেসক্রিপশন দিবেন, ট্যাগ ব্যবহার করবেন, সঠিকভাবে ক্যাটাগরি সেট করবেন। এইরকম ভাবে আপনাদের শর্ট ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে তারপর ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনার ইউটিউব চ্যানেলের জিরো ভিউজের সমস্যাটাকে সমাধান করতে পারবেন, একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ভিউজ আনতে পারবেন। দেখুন এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, কারণ এই সকল ভিডিওগুলো তেমন একটা কোয়ালিটি ফুল না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা কিন্তু ভিউজ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1400, 500, 300, 200, 100 বা 1000, 2000, 15000, 20000 এরকম কিন্তু ভিউজ আসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনাদের শর্ট চ্যানেলের জিরো ভিউজের সমস্যার সমাধান করবেন এবং আপনাদের শর্ট চ্যানেলের মাধ্যমে গ্রো করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।